হিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় এবং কাঙ্ক্ষিত অনুষ্ঠান নিয়ে, আমাদের নিরাপত্তা। হ্যাঁ, আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে এমন কিছু কার্যক্রম, এমন কিছু বিপজ্জনক এবং অনিরাপত্তামূলক কাজের কারণে আমাদের জীবনের মধ্যে বড় বড় দুর্ঘটনা ঘটে থাকে। এমনকি আমাদের অসতর্কতা, সামান্য অসাবধানতা আমাদের অনেক পরিবার সারা জীবনের জন্য অনেক কিছু হারিয়ে থাকে। কিন্তু আমরা যদি ওই সকল বিষয়ে আমরা সতর্কতা অবলম্বন করি, নিরাপত্তার সহিত কাজ করি, তাহলে আমাদের অনেকগুলো বড় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব রয়েছে। হ্যাঁ, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমাদের প্রত্যেক অনুষ্ঠানের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়কে নির্ধারণ করা হয়, যার থেকে নিরাপত্তা লাভের প্রতিকারের উপায়সমূহ জানা আমাদের জন্য বড়ই জরুরি। আজকেও খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমাদের সাথে আলোচনা করবেন। আমাদের সাথে আছেন আমাদের মোবাল্লিকে দাওয়াত ইসলামী আমাদের শাহরুখ কাদেরী ভাই। কিন্তু কেমন আছেন? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে যে বিষয়কে নির্ধারণ করা হয়েছে খুবই যুগোপযোগী। হ্যাঁ, যা ব্যতীত আমাদের দৈনন্দিন কাজ একেবারেই যেন অসম্পূর্ণ, আমাদের জীবনের সাথে উৎপুতভাবে জড়িত হয়ে আছে, যা বিহীন আমাদের অর্থনৈতিক, সামাজিক, দৈনন্দিন, পারিবারিক, রাষ্ট্রীয় সকল কাজ যেন অক্ষম হয়ে যাবে, এমন একটি গুরুত্বপূর্ণ অংশ। হ্যাঁ, একদিকে এত বিশাল গুরুত্ব এবং ভূমিকা রাখে, অপরদিকে আমাদের জন্য বিপজ্জনকও বটে, আর তা হচ্ছে বিদ্যুৎ। হ্যাঁ, আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, আজকে যেই বিষয়কে নির্ধারণ করা হয়েছে বিদ্যুতের ব্যবহার এবং আমাদের নিরাপত্তা। বিদ্যুতের ব্যবহার তো আমাদের জন্য একটি অপরিহার্য বিষয়। বর্তমান যে সময়ে আমরা অবস্থান করছি, কিছু সময় বিদ্যুৎ না থাকা যেন আমাদের জীবনযাপন করাই দুষ্কর হয়ে যায়, যার সাথে আমরা উৎফুতভাবে জড়িত হয়ে গিয়েছি। হ্যাঁ, জীবনযাপনের অগ্রগতির জন্য এর ভূমিকা খুবই অপরিহার্য, কিন্তু পাশাপাশি এর সদ্ব্যবহার এবং সতর্কতা, এই দুইটা বিষয়ে আমাদেরকে খুবই বেশি গুরুত্ব দেওয়া উচিত। আমাদের জন্য দর্শক শ্রোতা, যখন এই বিদ্যুতের কথা আসে, সাধারণত বেশিরভাগ জনমনে একটা বিষয় চলে আসে অনায়াসে, সেটা হচ্ছে লোডশেডিং। হ্যাঁ, অর্থাৎ বিদ্যুৎ এর যে সংকট রয়েছে, বিদ্যুতের যে যোগান রয়েছে তার তুলনায় যে অতিরিক্ত চাহিদা রয়েছে, উভয়টাকে ব্যালেন্স করার জন্য, ভারসাম্য বজায় রাখার জন্য যে সময়টুকু বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়, যেটা আমাদের জীবনের খুবই বিরক্তিকর মনে হয় একটি বিষয়। হ্যাঁ, এর পিছনেও আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উচিত।
সেটা থেকে সতর্কতা থাকা এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা, বিদ্যুতের সদ্ব্যবহার করা, বিদ্যুতের অপচয় প্রতিরোধ করা, এটা যেমনইভাবে আমাদেরকে দুনিয়াভাবে উপকার দিবে তেমনইভাবে আখিরাতের জন্য উপকার দিবে। আর বিদ্যুতের অপচয় করা যেমনইভাবে আমাদের লোডশেডিংয়ের মতো বিরক্তিকর পরিস্থিতি বৃদ্ধি পেতে থাকবে, অপরদিকে আখিরাতের জন্য এর জবাবদিহিতা সম্মুখীন আমাদেরকে হতে হবে। খুবই ভয়ানক একটি বিষয় অপচয় হওয়া। হ্যাঁ মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এই সকল বিষয় নিয়ে আমরা মোবালিকে দাওয়াত ইসলামের কাছ থেকে বিস্তারিত আলোচনা শ্রবণ করব। আসুন শুরুতেই প্রিয় আকা মক্কি মাদানী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত বর্ষণ করবে। আল্লাহ করিম ওই ব্যক্তি 10টি গুনাহকে ক্ষমা করে দিবেন। হায়, আরও উপহার রয়েছে, বলা হচ্ছে ওই ব্যক্তির 10টি মর্যাদাকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, দরুদ শরীফ পড়ব একবার, পাঠ করব একবার, আর এর ফজিলত একদিকে যেমনই রহমত বর্ষণ হবে, গুনাহ ক্ষমা হবে, মর্যাদাও বৃদ্ধি পেতে থাকবে। 30 গুণ রয়েছে। আল্লাহ পাক আমাদের প্রত্যেকেই বেশি থেকে বেশি দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, শুরুতেই প্রিয় আকা মক্কি মাদানী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শানে একটি নাতে মুস্তফা শ্রবণ করবো। আমাদের সাথে আছেন আমাদের নাতকা আসাদ আত্তারি। জি হুজুর। صلوا على الحبيب صلى الله تعالى محمد صلى الله عليه وسلم. صلي على رسولنا صلي على حبيبنا صلي على محمد صلي على كريمنا صلي على شفيعنا صلي على محمد. وہ جو نہ تھے تو کچھ نہ تھا، وہ جو نہ ہو تو کچھ نہ ہو، وہ جو نہ تھے تو کچھ نہ تھا، وہ جو نہ ہو تو کچھ نہ ہو. جان ہے وہ جہان کی، جان ہے وہ جہان کی، جان ہے تو جہان ہے. صلی علی رسولنا صلی علی حبیبنا صلی علی محمد صلی علی شفیعنا صلی علی کریمنا صلی علی محمد. বিরহে দেহ রুগ্ন প্রাণ নিশেষ ইয়া রাসূলুল্লাহ. বিরহে দেহ রুগ্ন প্রাণ নিশেষ ইয়া রাসূলুল্লাহ. গুনাহের কারণ
রসূলুল্লাহ গুনাহের কারণে মন মলিন ইয়া রাসূলুল্লাহ যদি দেখা তোমার মিলে অসহায় এ গরিব তবে যদি দেখা তোমার মিলে অসহায় এ গরিব তবে তব তরে করবে উৎসর্গ তার প্রাণ ইয়া রাসূলুল্লাহ তব তরে করবে উৎসর্গ তার প্রাণ ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ প্রেম সদাই তব মগ্ন প্রেম শিকলে আবদ্ধ প্রেম সদাই তব মগ্ন প্রেম শিকলে আবদ্ধ নিজেকে বলি না আমি যে কবি ইয়া রাসূলুল্লাহ নিজেকে বলি না আমি যে কবি ইয়া রাসূলুল্লাহ বিরহে দেহর গুণ প্রাণ নিঃশেষ ইয়া রাসূলুল্লাহ যখন প্রসারিত করবে শাফাআত তাদের তোমার দুই হাত যখন প্রসারিত করবে শাফাআত তার তোমার দুই হাত করোনা বঞ্চিত অধমকে তখন ইয়া রাসূলুল্লাহ করোনা বঞ্চিত অধমকে তখন ইয়া রাসূলুল্লাহ বিরহে রুগ্ন প্রাণ শেষ আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দেহ রুগ্ন প্রাণ নিঃশেষ ইয়া রাসূলুল্লাহ গুনাহের কারণে মন মলিন ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ বড় সুন্দর একটি নাতে মুস্তাফা শ্রবণ করলাম। আমাদের জন্য দর্শক শ্রোতা, আসুন আমরা আজকে যে বিষয় রয়েছে বিদ্যুতের ব্যবহার। হ্যাঁ, বিদ্যুতের ব্যবহার বলতে সৎ ব্যবহারকে বোঝানো হয়েছে এখানে, এবং
বিদ্যুতের ব্যবহারের মাধ্যমে আমাদের নিরাপত্তা অর্জন করা। আসুন আমরা মোবাইলকে দাওয়াত ইসলামির কাছ থেকে এই ব্যাপারে শ্রবণ করব। জি হুজুর, বিদ্যুৎ আসলে আমাদের জীবনে তো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা বিহীন আসলে আমরা এখন বর্তমান যেই সময়ে রয়েছি কোনো কিছু চিন্তাই করা যায় না। তো এই ব্যাপারে কি বলবেন আপনি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ কাউসার ভাই, আজকের যে বিষয়টি নেওয়া হয়েছে বিদ্যুতের ব্যবহার এবং আমাদের নিরাপত্তা, খুব সুন্দর একটি এবং দৈনন্দিন বিষয়ের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করার সৌভাগ্য নসিব হচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে ও আমরা এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করি, কেননা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন। তেমনিভাবে বিদ্যুৎও আল্লাহ পাকের দেয়া একটি নিয়ামত, নিঃসন্দেহে। ঠিক আছে, তো যদি আমরা দেখতে যাই যে বিদ্যুৎ এটি শুধু আমাদের দুনিয়াবি কাজে নয়, কেননা এটি দিনই কাজও। যেমন আজ আমরা মাদানী চ্যানেলে অনুষ্ঠান যে সম্প্রচারিত হচ্ছে, এটিও কিন্তু একটি বিদ্যুতের ভালো ব্যবহার। এই ব্যবহারের মাধ্যমে অসংখ্য মানুষের কাছে ইলমে দ্বীন পৌঁছে যাচ্ছে, দ্বীনি জ্ঞান প্রসারিত হচ্ছে। তো এটা অবশ্যই একটা ভালো কাজে ব্যবহার হচ্ছে। আর যদি এই নিয়ামত আল্লাহ পাক কারো না কারো মাধ্যমে এটা আবিষ্কৃত হয়েছে, তো এই নিয়ামত যদি না থাকতো হয়তো বা আজ সেটা সম্ভব হতো না। সেই জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি। তো কাউসার ভাই, আজকের যে বিষয়টি, তো বিষয়ের সাথে যদিও বা অতপ্রতভাবে সম্পৃক্ত না, কিন্তু ঘটনাটি এই জন্য উল্লেখ করব শুরুতেই একটি নিয়ামতের শুকরের ব্যাপারে। যে একজন বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি ছিলেন হযরত সাইয়্যিদুনা আসাম রহমতুল্লাহ তাআলা আলাইহি। তো ইনি আল্লাহ পাকের একজন ওলি কামিল বান্দা ছিলেন। তো ওনার সময়কার যিনি বাদশাহ ছিলেন, ইনি হযরত সাইয়্যিদুনা আপনার হাতেম আসাম রহমতুল্লাহ তাআলা আলাইহিকে ওনার কোন একটা সবার মধ্যে আমন্ত্রণ জানানো, তো দাওয়াত পেশ করলো ওনার কাছে। তো সেই হাতেম আসাম রহমতুল্লাহ তাআলা আলাইহি সে দাওয়াতটি কিন্তু কবুল করলেন, কিন্তু সাথে 3টি শর্ত জুড়ে দিলেন যে আমি দাওয়াত তো গ্রহণ করেছি, কিন্তু আমার 3টি শর্ত রয়েছে। সেই শর্তগুলো কি কি বলা হচ্ছে, ইনি বললেন যে 1 নম্বর শর্ত, আমি আমার যেখানে ইচ্ছা আমি সেখানে বসবো। এবং 2 নম্বর শর্ত দিলেন যে আমার যা খুশি আমি তাই খাবো, এবং আমি যা বলবো তোমাদেরও তা করতে হবে। যদি এই 3টি শর্ত মেনে না, তাহলে ইনশাল্লাহ আমি দাওয়াতে অংশগ্রহণ করব। তো সেই বাদশা রাজি হয়ে গেল এবং ইনিও চলে আসলেন। চলে এসেই চারিদিকে তো অনেক বড় আয়োজন, যে ওই যুগের একজন এত বড় মহান ওলি কামিল আসবেন বাদশাহের দরবার, এনার জন্য এক রাজকীয় আয়োজন। কিন্তু এসেই কেউ সবাই এটা দেখলেন যে হযরত সাইয়্যিদুনা হাতেম আসাম রহমতুল্লাহ তাআলা আলাইহি সেই সাথে সাথে মানুষ যেখানে আপনার নিজের জুতোগুলো রেখেছে সেখানে গিয়ে বসে পড়লেন। এটা দেখে সবাই হতভম্ব হয়ে গেলেন যে ইনি এখানে বসে গেছেন। এখন বাদশাকে তো শর্ত দিয়ে দিয়েছে, কিছু বলার নাই, ওনাকে প্রশ্ন করতে পারবে না। তো এরপর সবাই ভালো খাবার দাবার খাচ্ছেন, কিন্তু দেখা গেল হযরত সাইয়্যিদুনা হাতেম আসাম রহমতুল্লাহ তাআলা আলাইহি একটি শুকনো রুটি এটি খাবার হিসেবে গ্রহণ করলেন। তারপরে দেখা গেল ইনি যখন খাবার খাওয়া শেষ হলো, বললেন যে একটি আগুন জ্বালানো হোক এবং আগুনের উপর একটি তাওয়া সেটি দেয়া হোক। তো কিছুক্ষণ পর যখন সেই তাওয়াটি লাল হয়ে গেল, তখন হযরত সাইয়্যিদুনা হাতেম আসাম রহমতুল্লাহ তাআলা আলাইহি সেই খাবার উপর নিজের 2টি পাকে দিয়ে দিলেন এবং বললেন, আজ আমি একটি রুটি খেয়েছি, আমার হিসাবটা আমি এখানে দিই। গরম তাওয়ার উপর দাঁড়িয়ে গেলেন। এটা দেখে তো সবাই আরো বেশি আশ্চর্য হয়ে গেলেন, এবং এটি উনি পা রেখে কিছুক্ষণ পর নেমে গেলেন এবং বললেন সবাইকে, তোমরাও একে একে তোমাদের হিসাবগুলো দিয়ে দাও। তো ইনারা
অবাক হয়ে গেলেন এবং সকলে বললেন, হুজুর এই ক্ষমতা তো আমাদের নেই, মানে কিভাবে এইরকম একটা গরম অগ্নিকুণ্ডের উপর তাওয়া লাল হয়ে গিয়েছে, এখানে আমরা দাঁড়িয়ে আমাদের আজকের দিনের হিসাব দেব, এই ক্ষমতা আমাদের নেই। আমরা তো অলরেডি অনেকগুলো খাবার খেয়ে নিয়েছি। আর আপনি সাধারণত একটি শুকনো রুটি, সময় কম লেগেছে। আল্লাহ আকবার। তো তিনি রহমতুল্লাহ তাআলা তখন তাদের উদ্দেশ্য করলে বললেন যে ক্ষেত্রে আপনারা দুনিয়ার এই গরম তাবায় দাঁড়িয়ে আজকের মাত্র একবেলা খাবারের মতো নিয়ামত হিসাব দিতে অপারগ হচ্ছেন, সেক্ষেত্রে কাল কিয়ামতের দিন এত দীর্ঘ জীবনের সকল নিয়ামত, আল্লাহ পাকের সকল যে নিয়ামত সমূহ আমরা গ্রহণ করছি সেইগুলোর হিসাব আমরা কিভাবে দিব। অতঃপর তিনি সূরা তাকাসসুরের সেই আয়াতটি তেলাওয়াত করলেন, অর্থাৎ কানজুল ঈমান থেকে অনুবাদ। অতঃপর অবশ্যই সেদিন তোমাদের সবাইকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তো এই মর্মস্পর্শী বাণীটি শুনে সবাই আসলে অনেক কম্পিত হয়ে গেল, ইনাদের মধ্যে খৌফে খোদা এটি চলে আসলো এবং সবাই ইনারা গুনাহ থেকে তওবা করে নিলেন। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এবং কাউসার ভাই, আমি ঘটনাটি এই জন্যই এখানে উপস্থাপন করেছি যে বিদ্যুৎ এটি একটি আল্লাহ পাকের নিয়ামত। তো হযরত সাইয়েদনা হাতেম আসাম রহমতুল্লাহ তাআলা আলাইহি আমাদের শিক্ষা দিচ্ছেন যে আজকের বিষয়ের যে মূল আলোচনা সেটি হচ্ছে আমরা কিভাবে সেটা ভালো ব্যবহার করব, সেই নিয়ামতটাকে, যাতে আল্লাহ পাক যখন আমাকে আমার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে তখন আমি যাতে সঠিকভাবে সেটি ব্যবহারের উত্তর যাতে দিতে পারি। কারণ আল্লাহ পাক প্রত্যেক নিয়ামত সম্পর্কেই জিজ্ঞাসাবাদ করবেন, যেটি কোরআন কারিমে আয়াতে বলে দেওয়া হয়েছে। তো এই নিয়ামত হয়তোবা আমরা বিভিন্নভাবে ব্যবহার করছি, শারীরিকভাবে হোক, নিজের বিলাসিতায় হোক, বা আত্মিকভাবে হোক, যে কোনো প্রয়োজনে। দেখুন, বিদ্যুৎ এমন একটি অপরিহার্য বিষয় হয়ে গিয়েছে আমাদের বর্তমান পৃথিবীতে, যে বিদ্যুৎ ছাড়া এক মুহূর্ত কল্পনা করা সম্ভব না। আপনি যে কোনো জায়গায় চিন্তা করুন, আমার আপনার জন্য যে খাদ্য উৎপাদন হচ্ছে, এই খাদ্য উৎপাদনের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, একজন অপারেটর যে মেশিন চালিয়ে সেই খাদ্যবস্তু, অর্থাৎ আমরা সরাসরি তো যে সাধারণভাবে আমি একটু উদাহরণ দিই, যে আমরা যে সাধারণত ভাত খেয়ে থাকি, ভাতটা হয়ে থাকে ধান থেকে। আজ দেখুন বিদ্যুতের ব্যবহার কতই একটি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। সেই ধান পূর্বে আমরা যদিও বা এখন ব্যবহার কমে গিয়েছে, যে পূর্বে তো কৃষকরা বিভিন্ন কাছি বা বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে সেই ধানগুলো কেটে নিত, তারপর সেগুলো আপনার কোনো একটা ভারী বস্তুর উপর রেখে সেখান থেকে ধানকে আলাদা করা হতো। কিন্তু এখন বর্তমান আধুনিক যুগে কি হয়ে গিয়েছে, বিদ্যুৎ চলে আসার কারণে এমন যন্ত্র আবিষ্কার হয়েছে যেটি বিদ্যুৎ দিয়ে চার্জ করা হলে সেটি অনেকক্ষণ ধরে চলে। তার ফলপ্রসূতে কি হয়, কৃষক তার ধানগুলো সহজেই সেই গাছ থেকে আলাদা করে নিচ্ছে। এরপর দেখুন, যখন প্রসেসিংয়ে যখন চলে আসে সেই ধানটি, এটা তো সরাসরি আমরা ভাত হিসেবে পাই না, প্রসেসিংয়ে যখন চলে যায় সেই ধান থেকে এটি ধানের যে ওপর যে আবরণটা থাকে সে আবরণকে আলাদা করা হয়। আচ্ছা, যে এই আবরণটা আলাদা করার জন্য যে মেশিন চালানো হচ্ছে, এটিও কিন্তু কি বিদ্যুৎ। এই বিদ্যুৎ ছাড়া এটি আলাদা করা সম্ভবপর নয়। এরপর আবার চাল থেকে সেটা আবারও বিভিন্নভাবে কি করা হচ্ছে, আপনার ম্যানুফ্যাকচারিং করে এটাকে আবার বিভিন্ন আকারে নিয়ে যাওয়া হচ্ছে। অনেকে আমরা মোটা চাল খাই, আবার অনেকে বিভিন্নভাবে পর্যায়িত করে আমাদের কাছে পর্যন্ত প্রত্যেকটি কাজেই কিন্তু বিদ্যুতের ব্যবহার রয়েছে। একটি কাজও যদি বিদ্যুৎ চলে যায় তাহলে ওই কাজটির সাথে সাথে বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এই যে একটি ভালো কাজেই বিদ্যুৎটা ব্যবহার হচ্ছে। কিন্তু আমরা যদি বিপরীত দিক থেকে চিন্তা করি, এই বিদ্যুৎ কিন্তু আবার খারাপ দিকেও ব্যবহার হয়ে থাকে, অপচয়ের দিকেও ব্যবহার হয়ে থাকে। যেমন অযথা আমরা অনেক সময় দেখা যায় ঘরের মধ্যে ফ্যান, বাতি এগুলো জ্বালিয়ে রাখছে, কিন্তু সেখানে এটা প্রয়োজন হচ্ছে না। হয়তো ঘরের সদস্যরা
সবাই মিলে সামনে রুমে বসে আছে, কিন্তু ঘরের কোনো একজন ব্যক্তি তার নিজের রুমের সে ফ্যান বা বাতি জ্বালিয়ে চলে এসেছে, ভুলক্রম হোক বা অজান্তে হোক। তো এতে কি হচ্ছে, সে ভুলে গিয়েছে, কিন্তু অন্যদিকে কি হয়ে যাচ্ছে, সেটা বিদ্যুতের একটি বড় অপচয়। আর এই অপচয়ের কারণ গিয়ে দাঁড়াচ্ছে এই যে আপনি শুরুতে একটি কথা বলেছেন, লোডশেডিং, যেটি আমাদের জীবনে খুব বিরক্তিকর একটি প্রভাব ফেলছে। আমাদের নিজেদের ক্ষতির জন্য আমরা নিজেরাই ডেকে নিচ্ছি। তো এই যে অপচয়, যেখানে বিদ্যুতের প্রয়োজন না সেখানে আমরা বিদ্যুৎ ব্যবহার করছি, তাহলে কি হচ্ছে, সেটা আমাদের অপচয়ের মধ্যে চলে যাচ্ছে। অলরেডি আমরা আবার এটাকে তেমন একটা কিউ দিচ্ছি না, মানে ইম্পর্টেন্স কোনো কিছু না, যেটা মাশাআল্লাহ আপনি বড় সুন্দর একটা এক্সাম্পল দিলেন। আসলে এটা আমাদের জন্য কি হয়ে গেছে না, আম বাত হয়ে গেছে, মানে সাধারণ একটা কথা হয়ে গেছে না। আমি লাইট জ্বালিয়ে থাকলাম, এটা কি হইলো, একটা ফ্যানে তো জ্বলতেছে, একটা সামান্য লাইটে তো চলতেছে, বা এখানে মনে করেন টিভি চলতেছে, হ্যাঁ, অথচ কেউ নেই, ও ছাড়া অবস্থায় আছে, পাখা ছেড়ে দিয়েছি, বাস আমি আমার কাজে চলে গিয়েছি সারা দিনব্যাপী। অনেকটা সময় দেখা যায় মনে করেন যারা জব এমপ্লয়ি আছে তারা লাইট ফ্যানগুলো জ্বালিয়ে রাখা অবস্থায় লক করে চলে গিয়েছে, এসেছে কখন, সে রাতের বেলা। তো আমার কাছে মনে হচ্ছে এটা তো সামান্য ব্যাপার, একটা লাইট একটা ফ্যান, এটা আহামরি কি ক্ষতি হতে পারে? আসলে আপাত দৃষ্টিতে তো ওনার ক্ষতি মনে হচ্ছে না, কেননা ওনার যে বিদ্যুৎ বিল এর বিনিময়ে কাটা হচ্ছে সেটা হয়তো পরিমাণ অল্প, সেই বাতি বা জ্বালিয়ে রাখার কারণে অথবা ফ্যান চালু রাখার কারণে যে টাকাটা কেটে নেওয়া হচ্ছে সেটা খুব পরিমাণ অল্প, তার কাছে সেটা কিছুই নয়, কিছুই মনে হয়। কিন্তু অপরদিকে আমরা যদি চিন্তা করি, যারা একেবারেই নিম্নবিত্ত, যারা নিম্ন শ্রেণীর মানুষজন রয়েছে, তারাও তো বিদ্যুতের আল্লাহ তাআলার নিয়ামত, এটা কিন্তু সবার জন্য। এটা আমি উচ্চ শ্রেণীর মানুষ, আমার স্ট্যাটাস উপরে আমি ব্যবহার করবো এমনটাই নয়, নিয়ামত আল্লাহ পাকের নিয়ামত, এটা সবার জন্যই। তাহলে ওনারও তো প্রয়োজন রয়েছে। এখন এমন হয়ে যাচ্ছে যে যারা সাধারণত সমাজের উচ্চ শ্রেণীর হয়ে থাকে, তারা যাতে চাই নিজের ইচ্ছা মতো সেই বিদ্যুৎটি ব্যবহার করে, ফলশ্রুতিতে দেখা যায় তাদের ঘরে বিদ্যুৎ যখন চলে যায় তখন তারা অল্টারনেট আইপিএস বা ইউপি বিকল্প ব্যবস্থা নিয়ে নিচ্ছে। কিন্তু অপর সাইড যারা রয়েছে, যারা নিম্নবিত্ত, তারা সামর্থ্য না থাকার কারণে লোডশেডিং হচ্ছে, তারা বিদ্যুৎ পাচ্ছে না, বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে তাদের পড়তে হচ্ছে। তারা নিজেদের দৈনন্দিন যে কার্যাবলীগুলো সেগুলো সম্পন্ন করতে পারছে না। অপরদিকে তারা যখন একজন নিম্ন শ্রেণীর মানুষ, সে খেটে অনেক কষ্ট করে দৈনন্দিন কাজ করে ঘরে এসে একটু যখন রাত ঘুমোতে আসে, হঠাৎ করে দেখা যায় কারেন্টটা চলে গিয়েছে, বিদ্যুৎটা চলে গিয়েছে, তাহলে সেই মুহূর্তে যখন তার আরাম, একটি শান্তি প্রশান্তিময় ঘুম দিবে, কারণ এই বিদ্যুৎটা তার প্রশান্তিময় একটি ঘুমের জন্য ব্যবহার, তাহলে সেই সময় সে যখন বিদ্যুৎটা পাচ্ছে না, তার মনে অবশ্যই কষ্ট আসছে যে হায়, আজ আমার না থাকার কারণে আমি বিদ্যুতের অপোজিট সাইড অর্থাৎ অল্টারনেট আমি ব্যবহার করতে পারছি না। সুন্দর কথা বলেছেন মাশাআল্লাহ। এখানে আরেকটা বিষয় মনে পড়ে গেল মাশাআল্লাহ, উদাহরণ থেকে আমরা যদি একটু চিন্তা করি না, যে আসলে আমাদের একটা লাইটে তো জ্বলতেছে, কিংবা যারা দরিদ্র হোক, মধ্যবিত্ত হোক, কিংবা বিত্তশালী হোক না কেন, এখন অনেক সময় আমাদের কিছু সময় না হুজুর দেখা যায় 1 ঘন্টা বিদ্যুৎ লোডশেডিং থাকা, তখন আমার কাছে ফেস হয় যে 1 ঘন্টা আমার লাইট না জ্বলা, 1 ঘন্টা ফ্যান না চলা আমার জন্য কতটুকু বিরক্তিকর এবং কতটুকু কষ্টের কারণ। আবার যদি চিন্তা করি আমাদের যে পানির ট্যাপগুলো আছে, আমরা চিন্তা করি যে অনেক সময় ট্যাপে ফোটা ফোটা পানি পড়তেছে না, তো আমার মনে হয় যে না কি আর হলো, যখন বালতিটা বসিয়ে দিই রাতের বেলা ফোটা ফোটা ছেড়ে দিয়েছি, কিন্তু সকালে উঠে দেখবো যে কি বালতি পরে আরো উপসে পানি পড়ে যাচ্ছে। ভাই চিন্তা করতে হবে, আল্লাহ পাকের খৌফে খোদার বিষয় রয়েছে, যে বললাম না, এটা যদি সে একজন মুসলমান হিসেবে চিন্তা করে যে আল্লাহ পাকের এই নিয়ামত, এটা তো আল্লাহ পাক আমাকে এই নিয়ামত দিয়েছে, এটা ভালো কাজে ব্যবহার করার জন্য, তাহলে আমি এখানে অপব্যয় কিভাবে করব? আল্লাহ পাক আমাকে তো কাল কিয়ামতের ময়দানে কবরের মধ্যে পাকড়াও করবেন, এই নিয়ামত আমি কি কাজে ব্যবহার করেছি সেটা জিজ্ঞাসাবাদ করবা, তখন যদি আমি ফেঁসে যাই কি জবাব দিব? সামান্য হতে পারে জিনিস, কিন্তু এই সামান্যর জন্যই আল্লাহ তাআলার গোপন রহস্যে এরকম অনেকেই কি হয়েছে, ফেঁসে গিয়েছে, পাকড়াও হয়ে গিয়েছে। জি, অনেক বড় আল্লাহ তাআলা নেক বান্দা, তাদের আমলের কোনো কমতি ছিল না, নেক আমলের মধ্যে কোনো কমতি ছিল না, কিন্তু সামান্য একটি ক্ষুদ্র বিষয়, এটি যদিও বা গুনাহ না, এমন একটি মুবা কাজ যা আল্লাহ পাকের নিকট অপছন্দনীয় হয়ে গিয়েছে, যার কারণে আল্লাহ পাক ইনাকে
জান্নাতে বাধা মাকরু কাজ, জি জান্নাতে এনাকে যেতে বাধা প্রদান মানে ছোট্ট একটা মাকরু আমাদের জন্য অনেক বড়, জান্নাতে যাওয়ার জন্য অনেক বাধা। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মোবাইলকে দাওয়াত ইসলামের এইভাবে কাছ থেকে যদি আমরা বিদ্যুৎকেও চিন্তা করি, এই যে সামনে বলছেন সামান্য ফোঁটা ফোঁটা পানি পড়ছে, এক ফোঁটা পানির জন্য যদি আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসাবাদ করে তখন আমি কি জবাব দিব? কেননা দেখুন এই পানি তো আল্লাহ পাক দিচ্ছেন, আমরা পাচ্ছি কিভাবে সেই পানি? আল্লাহ পাক তো আসমান থেকে বৃষ্টির মাধ্যমে আমাকে আপনাকে পানি দিচ্ছে। আল্লাহ পাক যদি এই পানিকে অ্যাসিড হিসেবে অথবা লবণাক্ত পানি হিসেবে বর্ষণ করতো, তাহলে আমি আপনি এই পানিকে কখনো, অথবা আল্লাহ পাক যদি মানুষের চিন্তার মধ্যে এটা কিভাবে ব্যবহার করবে সেটার ধারণা নাই দিত, তাহলে আমি কিভাবে এই পানি ব্যবহার করতে পারতাম? এটি যদি কল্পনা করে নিই, এটা অনেক বড় একটা বড় বিষয়। মাশাআল্লাহ, বড় সুন্দর বলেছেন। ইনশাআল্লাহ আমরা আরো বিস্তারিত শ্রবণ করবো। মাশাআল্লাহ, মোবাইলকে দাওয়াত ইসলামের কাছ থেকে মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমাদের জন্য শিক্ষণীয় এবং ইম্পর্টেন্ট অনেকগুলো বিষয় রয়েছে। মোবাইলকে দাওয়াত ইসলামে বড় সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। বিদ্যুৎ নিঃসন্দেহে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য প্রাপ্ত একটা নিয়ামত। হ্যাঁ, অনেক সময় প্রশ্ন আসে যে কেউ না কেউ এটাকে আবিষ্কার করেছে। আবিষ্কার শব্দের যেটা অর্থ বোঝায় সেটা হচ্ছে অনুসন্ধান করা, খুঁজে বের করা। হ্যাঁ, আবিষ্কার মানে কোনো একটা কিছু খুঁজে বের করা। আচ্ছা, খুঁজে বের করা আর সৃষ্টি করা, তৈরি করা, এই উভয়ের মধ্যে তফাৎটা আমাদেরকে বুঝতে হবে। পৃথিবীর মধ্যে যাই কিছু রয়েছে প্রত্যেকটা কিছু মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কেউ না কেউ এটাকে আবিষ্কার করেছেন, অর্থাৎ অনুসন্ধান করে খুঁজে বের করেছেন, ব্যবহার উপযোগী করেছেন, তাও আবার আল্লাহ পাকের দেয়া জ্ঞানের মাধ্যমে। হ্যাঁ, সেটা আমরা যদি চিন্তা করি, পৃথিবীর প্রত্যেকটা আবিষ্কারের পিছনে প্রাকৃতিক আল্লাহ পাকের পক্ষ থেকে কিছু না কিছু নিদর্শনকে অনুসরণ করে আল্লাহ তাআলা বান্দাকে ইশারা দিয়েছেন, সে অনুপাতে বান্দা একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে। সেই দিক থেকে আমরা যদি সকল দিক থেকেই বিদ্যুৎ আল্লাহ পাকের পক্ষ থেকে আসা একটি নিয়ামত, কিন্তু ওই নিয়ামতের যথার্থ ব্যবহার যদি আমরা না করি, ওয়ালাইকে দাওয়াত ইসলামী বড় সুন্দর একটা ওয়াকিয়া আমাদের সামনে উপস্থাপন করেছেন। একজন বুজুর্গ আল্লাহ ওয়ালাদের চিন্তা ধারা ফিকির কেমন ছিল? তাদের মনের মধ্যে সর্বদা আখিরাতের ভয়, আল্লাহ পাকের সামনে দাঁড়ানোর ভয়, আল্লাহ পাকের কাছে জবাবদিহিতার ভয়। আচ্ছা, আমাদের কি হয়ে গেল? আমরা একেবারে অনায়াসে উদাসীনতার সাথে অপচয়, এটা বড়ই মারাত্মক একটা বিষয়, যেখানে আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে এই বিষয়টাকে বলা হচ্ছে যে শয়তানের ভাই, অপচয়কারীকে শয়তানের ভাই বলা হয়েছে। শয়তানের ভাই, এটা আমরা যদি চিন্তা করি না, কত জঘন্য একটি কাজ হতে পারে। আমার কাছে মনে হচ্ছে একটি ফ্যান চলছে, আমি নাই, একটি লাইট চলছে। অনেক সময় এটাও দেখা যায় একটি রুমের মধ্যে 2জন বান্দা 3জন বান্দা আছে, এখানে দুই প্রান্তে 2টা ফ্যান চালিয়ে রেখেছে। হুজুর, এটা আপনি এগ্রি হবেন, মাশাআল্লাহ আমার ফারুক ভাই এগ্রি হবেন, যখন আলহামদুলিল্লাহ আমরা কাফেলা নিয়ে আমরা যখন বিভিন্ন জায়গায় সফর করি, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মুবাল্লিগণ, আমরা মসজিদের সাথে যেহেতু দাওয়াত ইসলামের কার্যক্রম সম্পৃক্ততা বেশি, মসজিদের মধ্যে এটা দেখা যায়, বেশিরভাগ পরিলক্ষিত হয় যে মসজিদের মধ্যে 2জন মুসল্লি নামাজ পড়ছে, 3জন মুসল্লি নামাজ পড়ছে, কিন্তু 3জনের 3টা ফ্যান ছেড়ে রাখছে। আচ্ছা, এই ফ্যান, এই বিদ্যুতের যেটা বিল আসছে সেটা পে করছে ওয়াকফের টাকা দিয়ে, মানুষের সদকার টাকা দিয়ে, নিজি মাল, নিজের সম্পদের তো জবাবদিহিতা রয়েছেই, কিন্তু ওয়াকফ সদকার টাকা, এর জবাবদিহিতা আরো কঠোরভাবে রয়েছে। আমাদের যেটা দর্শক শ্রোতা, আমরা এই বিষয়টার ক্ষেত্রে বড়ই সতর্কতা অবলম্বন করা উচিত। ঘরে পরিবারে তো আছেই, ইন্ডাস্ট্রি, অফিস, জব, যেখানে আমরা থাকি না কেন, লাইট, ফ্যান, এসি, যাই কিছু আমাদের দৈনন্দিন ব্যবহারের উপযোগী রয়েছে, এর অপব্যবহার থেকে, অপচয় করা থেকে যেমনইভাবে আমাদের সতর্ক থাকা উচিত, তেমনইভাবে দিনই কাজে আমাদের ওয়ালাইকে দাওয়াত ইসলাম বড় সুন্দর বলেছেন, বিদ্যুৎ আমাদের জীবনের মধ্যে একটা অপরিহার্য বিষয়, তেমনি দিনই কাজের জন্য একটা অপরিহার্য পার্ট বর্তমানে হয়েছে। আমরা যদি চিন্তা করি, আমরা মসজিদে যখন যাই, 3জন ব্যক্তির জন্য একটা ফ্যান যথেষ্ট, 4-5 জনের জন্য একটা ফ্যান যথেষ্ট। এখন দেখা যায় অনেক মসজিদে এমনও দেখেছি, হুজুর দেখেন 5 জন 5 প্রান্তে দাঁড়িয়ে আছে, 5টা ফ্যান চলছে। এই যে অপচয়, বিশাল অপচয়। আমরা যদি চিন্তা করি, এভাবে অল্প অল্প করে চিন্তা করি পুরো দেশের মধ্যে,
হ্যাঁ, অনেক একটা বিশাল একটা ফিগার কিন্তু অপচয় হচ্ছে। জি। এই অপচয়টা হওয়ার কারণে যখন আমার যথার্থ টাইমে, আপনি যেটা বলেছেন, আমি সারাদিন জব করে রাতের বেলা এসেছি কয়েক ঘন্টা আরাম করতে, যখন আমার জন্য এই 1 ঘন্টা ফ্যানটা চলা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, সকালে আমি আবার জবে চলে যাব, আমার কাছে মনে হচ্ছে আমি সারাদিন শুধু একটা ফ্যানই অপচয় করেছি, নয়। একটু একটু করে আমরা যদি চিন্তা করি না, বিশাল একটা মেগাওয়াট যেটা ব্যবহারই হচ্ছে না, অপচয় হচ্ছে, যার কারণে লোডশেডিংয়ের মাত্রা বেড়ে যাচ্ছে, যেটা কষ্ট সেটা আমাদেরকেই ভোগ করতে হচ্ছে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা এই বিষয়গুলোর প্রতি অসংখ্য সতর্কতা অবলম্বন করব এবং বিদ্যুতের অপচয় সংক্রান্ত এবং বিদ্যুতের সাথে নিরাপত্তা আমাদের, এই বিষয়ে আমরা মোবালিকা দাওয়াত ইসলামের কাছ থেকে আরও বিস্তারিত শ্রবণ করব, যা প্রত্যেকটি কথা মোবালিকা দাওয়াত ইসলামের কাছ থেকে আমরা যা শুনবো আমাদের এই বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসুন আমরা আরো একটি নাতে মুস্তাফা শ্রবণ করে নিই। পারবে করতে বর্ণনা তোমার শায়ার রাসূল, কি পারবে করতে বর্ণনা তোমার শায়ার রাসূল, স্বয়ং খোদা যখন করেন তোমার গুণগান রাসূল, স্বয়ং খোদা যখন করেন তোমার গুণগান রাসূল, যখনই আসে তোমার বিলাদর দিয়া রাসূল, যখন তোমার আসে তোমার বিলাদর দিয়া রাসূল, হৃদয় আমার হয় যে অতি আনন্দিত ইয়া রাসূল, হৃদয় আমার হয় যে অতি আনন্দিত ইয়া রাসূল, ক্ষণে ক্ষণে প্রতিক্ষণে বাড়ছে হায় নাফরমানি, ক্ষণে ক্ষণে প্রতিক্ষণে বাড়ছে হায় নাফরমানি, গুনাহে যায় না যে অভ্যাস আমার ইয়া রাসূল, গুনাহে যায় না যে অভ্যাস আমার ইয়া রাসূল, নেক কাজে যেন লেগে যায় ইয়া রাসূলুল্লাহ মোর, নেক কাজে যেন লেগে যায় ইয়া রাসূলুল্লাহ, গুনাহে প্রতি যেন হয় ঘৃণাময় ইয়া রাসূল, গুনাহে প্রতি যেন হয় ঘৃণাময় ইয়া রাসূল, কে পারবে করতে বর্ণনা তোমার শান ইয়া রাসূল, স্বয়ং খোদা যখন করেন তোমার গুণগান
নেকি বলতে নেই কিছু আজ হে নবী আমল নামায় নেকি বলতে নেই কিছু আজ হে নবী আমল নামায় তুমি এসে করো আতা রে শাফাত ইয়া রাসূল তুমি এসে করো আতা রে শাফাত ইয়া রাসূল কি পারবে করতে বর্ণনা তোমার ইয়া রাসূল স্বয়ং খোদা যখন করেন তোমার গুণগান ইয়া রাসূল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, বড়ই সুন্দর একটি হৃদয় নিংড়ানো নাতে মুস্তাফা আমরা শ্রবণ করলাম। আসুন আমরা দর্শক শ্রোতাদের কিছু অনুভূতি সম্পৃক্ত কিছু কল শ্রবণ করে নিই। কল চালিয়ে দিন। অনুষ্ঠান দেখতে সুন্দর আলোচনা, আমি একটু ভালো আপনাদের কাছে কিছু শিখতে পারি। আমি প্রত্যেকটা অনুষ্ঠান আপনার দেখি, ভালো লাগছে কথাগুলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুক। আমরা নিজেরাও এভাবে করে মাদানী চ্যানেল দেখি এবং অন্যদেরকেও দেখার প্রতি উৎসাহিত করি। নেক্সট কল। রাজশাহী থেকে বলছিলাম। মাদানী চ্যানেল কথাগুলো যেগুলা বলছি সেইগুলা তো আমি শুনি এবং মাদানী চ্যানেল দেখি আমার ভালোই লাগে এবং 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমি যখন সময় পাই, কাজের ফাঁকাফাঁকি, পড়াশোনার ফাঁকাফাঁকি যখন পাই তখন দেখি। আলহামদুলিল্লাহ ভালো লাগে। আমার জন্য মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাজশাহী থেকে আমার ইসলাম ভাই কল করেছেন। আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করুক। নামাজ এর পাবন্দি হব ইনশাআল্লাহ। অবশ্যই এটা আমাদের জন্য ফরজ রয়েছে এবং অন্যদেরকেও পড়ার প্রতি উৎসাহ অনুপ্রেরণা দেওয়ার জন্য মাদানী চ্যানেল দেখা এবং এর প্রতি উৎসাহিত করা আমাদের উচিত। নেক্সট কল। আমি চট্টগ্রাম থেকে মুয়াবিয়া বলতেছি। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল দেখতেছি, বিষয়ে অনেক সুন্দর বিষয়। আল্লাহ তাআলা মাদানী চ্যানেল কবুল করুক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করুক, কামিয়াবি দান করুক। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম বিদ্যুতের সঠিক ব্যবহার সম্পর্কে এবং মোবাইলিকে দাওয়াত ইসলামীর কাছ থেকে অসংখ্য মাদানী ফুল আমরা শ্রবণ করেছি। বিদ্যুতের অপচয় আমরা কিভাবে রোধ করতে পারি এবং বিদ্যুতের অপচয়ের কারণে কাল কিয়ামতের মাঠও আমাদের কঠিনভাবে যে ভয়াবহ যে পাকড়াও হবে সেই ব্যাপারে আমরা মাদানী ফুল শ্রবণ করেছি। এছাড়াও বিদ্যুতের অপব্যবহার এবং অসতর্কতার কারণে যে দুর্ঘটনা, যে বড় বড় দুর্ঘটনাগুলো ঘটছে সে ব্যাপারে আমরা বিস্তারিত মোবাইলিকে দাওয়াত ইসলামের কাছ থেকে শ্রবণ করব। জি হুজুর, এই ব্যাপারে কি বলবেন আপনি? জি কৌসার ভাই, বিদ্যুতের আপনি জিজ্ঞেস করছেন যে আসলে বিদ্যুতের অসতর্কতামূলক ব্যবহারের কারণে যে দুর্ঘটনা, সেটি সাধারণত যারা বিদ্যুতের কাজ করে থাকেন তারাই বেশিরভাগ ভুক্তভোগী হয়ে থাকেন। অন্য ক্ষেত্রে আবার ঘরের মধ্যেও অনেক সময় যারা বিদ্যুৎ ব্যবহার করেন তারা অনেক সময় এর ভোগান্তির শিকার হন। যখন তার এলাকায় কোনো একটি বিদ্যুতের ট্রান্সফরমার, যেখান থেকে বিদ্যুৎ আপনার কি হয় সরবরাহ করা হয়, যে বিদ্যুৎ সরবরাহ যেখান থেকে হয়, কারণ বিদ্যুৎটা তো সরাসরি আমার ডিরেক্টলি আমার ঘরের লাইনটা চলে যেতে পারবে না, ট্রান্সফরমারের মাধ্যমে ট্রান্সফার হয়ে ধাপে ধাপে আমার কাছে চলে যাবে। তো এই ট্রান্সফরমার যখন অনেক সময় প্রাকৃতিকভাবে, কারণ বিদ্যুতের যে দুর্ঘটনাগুলো হয় সাধারণত 3 ক্যাটাগরিতে এই দুর্ঘটনাগুলো হয়ে থাকে, 3 ভাগে ভাগ করা যায়, যেগুলো হচ্ছে একটা হচ্ছে কারিগরি, একটা হচ্ছে কারিগরিক ত্রুটি, 2 নম্বর হচ্ছে অকারিগরি এবং 3 নম্বর হচ্ছে প্রাকৃতিকভাবে। তো সাধারণত যেগুলো কারিগরিক ত্রুটি সেগুলো রয়েছে আপনার যা লাইনে যখন কাজ করে
তখন যদি শাটডাউন না করে একজন বৈদ্যুতিক মিস্ত্রি যখন সেই কাজটি করার জন্য উঠে যায়, আর যখন তার কাছে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা না থাকে, তখন সেই দুর্ঘটনার সম্মুখীন হয়ে থাকে। এছাড়াও যখন অনিয়মতান্ত্রিকভাবে শাটডাউন করা হয়, অথবা আরও অনেক বলা হচ্ছে এখানে যে যখন সোর্স এবং লোড সাইডে সঠিক মানের তার ধারা যখন অস্থায়ী গ্রাউন্ডিং না করা, এগুলো হচ্ছে আসলে বৈদ্যুতিক ভাষায় বলা কথাগুলো লিখেছেন। এবং লাইনের ত্রুটি নিরসন না করে এসিআর বা ওসিআর ব্রেকারের মাধ্যমে ত্রুটিপূর্ণ লাইন চালুর চেষ্টা করা, এগুলো হচ্ছে। এবার বিভিন্ন অসংখ্য কারিগরি ত্রুটির কথা রয়েছে। আচ্ছা, অকারিগরি ত্রুটিসমূহ কি? এগুলো হচ্ছে আপনার ধরেন বৈদ্যুতিক কর্মী যারা সাধারণত বিদ্যুৎ কাজ করেন, তাকে অবশ্যই সেই কাজে দক্ষ হতে হবে। আপনি যে কাজ করি অবশ্যই সে কাজে দক্ষ বিধায় ওই কাজটি করছি। তাহলে একজন অদক্ষ ব্যক্তি যদি সে জানে রাজমিস্ত্রির কাজ, কিন্তু সে যদি বিদ্যুতের খুঁটিতে গিয়ে বিদ্যুৎ কাজ করতে যায়, তাহলে অবশ্যই সেখানে মারাত্মকভাবে কি হবে, একটা অঘটন ঘটবেই, এটা 100%। এভাবে যখন আরও বলা হচ্ছে যে সঠিকভাবে রাইট অফ ওয়ে না করা, অবৈধ বিদ্যুতের ব্যবহার। অনেক সময় বর্তমান আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে এমনও অনেক জায়গা রয়েছে যেখানে সাধারণত এমন কিছু কিছু পরিবার যারা হয়তো বা তাদের সামর্থ্য না থাকার কারণে একটি বৈদ্যুতিক মিটার নিজেদের ঘরে লাগাতে পারে না, তারা কি করে বিদ্যুৎ চুরির মাধ্যমে কি করে একেবারে বৈদ্যুতিক যেগুলো খুঁটি রয়েছে সেই খুঁটি থেকে বিদ্যুৎ ব্যবহার করে। সেই ব্যবহার করতে গিয়ে সে তো আসলে জানে না, কারণ ওই জায়গায় যে বৈদ্যুতিক খুঁটিতে যে লাইনটি রয়েছে ওখানে সাধারণত যে বৈদ্যুতিক কারেন্ট সরবরাহ হচ্ছে সেটি কিন্তু অনেক বেশি পরিমাণ। তারপরও আমি আপনার কথার সাথে একটা জিনিস যুক্ত করে দিচ্ছি, সেটা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে, যেটা মাশাআল্লাহ আমাদের মোবাইলিকা দাওয়াত ইসলাম যেটা সামর্থ্যতা থাকুক, বেশিরভাগ কিন্তু সামর্থ্যবানরাও কি ওই কাজটা করে থাকে। যদি সামর্থ্য নাও থাকে তবু আমাদের জন্য এটা করা উচিত। সেটি অবশ্যই আসবে। এটা বলা হচ্ছে মানে এখানে দুর্ঘটনার কারণসমূহ উল্লেখ করা হচ্ছে, অর্থাৎ সে অবৈধভাবে বৈদ্যুতিক সেই সংযোগটা ব্যবহারের কারণে বিপদে নিজেই পড়ে যাচ্ছে। হয়তোবা সে বৈদ্যুতিক লাইনটি তার ঘরের কোন একটা লাইনের সাথে, অর্থাৎ বৈদ্যুতিক তারের সাথে ডিরেক্টলি গিয়ে আপনার সে বৈদ্যুতিক কানেক্ট করার চেষ্টা করছে। ওই সময় তার পায়ে হয়তোবা জুতা ছিল না, সে আপনার শুকনো অবস্থায় ছিল না, অথবা তার শরীর ভেজা ছিল, কোনো সমস্যা ছিল, সাথে সাথেই কি হয়ে গেল, একটা শর্ট সার্কিট হয়ে সে নিজেই কি হয়ে গেল, বিদ্যুৎ স্পষ্ট হয়ে নাউজুবিল্লাহ অনেক সময় মারাও যায়, সাথে সাথে কি হয় আবার ওই এলাকার যে ট্রান্সফরমারটি রয়েছে ওই মূল জায়গাতে সে এটি লাগাতে গিয়ে অন্যদেরও ক্ষতি করে থাকে, বিচ্ছিন্ন হয়ে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, ট্রান্সফরমারটি আপনার কি হয়ে যায়, ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, বিস্ফোরিত হয়ে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। তাহলে সে নিজের তো ক্ষতি করলোই, সাথে সাথে অন্যরও ক্ষতি করলো, এবং সাথে সাথে কি করলো, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের কারণে একটা গুনাহের খাতায় নিজের নামটি লিখে নিল। কেননা অবৈধভাবে বা চুরি, এটা এক প্রকার চুরি করা। চুরি সাধারণত আমরা যারা মোবাইল নিয়ে ছিনতাই করে নিয়ে যাই, অথবা আমি না জানা থাকা অবস্থায় নিয়ে যাই, বা জুতা মসজিদে খুলে গেলাম বা কোথাও রেখে গেলাম, সেখান থেকে এইটাকে চুরি না। এই যে আপনি বিদ্যুৎ ব্যবহার করছেন সেটির কোনো বিল তো যারা আমাদের সাধারণত যে বিদ্যুৎ প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে তো আমরা পে করছি না, তাহলে এটি কি নিঃসন্দেহে একটা চুরি করছি। তাহলে এটা একটা অবৈধ বিদ্যুৎ ব্যবহার। এটি একদিকে কি করছি, নিজের আখিরাতকেও ধ্বংস করে দিচ্ছি, গুনাহের খাতায় নিজের নামকে লিখে দিচ্ছি। রিপোর্ট অনুযায়ী হুজুর প্রায় 10% বাংলাদেশে প্রায় 10% বিদ্যুৎ অবৈধভাবে কি করা হচ্ছে, ব্যবহার করছে। আপনার মাধ্যমে মোবাইলিকা দাওয়াত ইসলামের কাছে আপনার পয়েন্ট থেকে এই বিষয়টা আসছে। বর্তমান জমানার রুহানি ব্যক্তিত্ব কিবরা শাইখে তরিকা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়া দাওয়াত ইসলামের যারা রয়েছেন সকল উম্মার জন্য এ ব্যাপারে বড়ই উৎসাহ দিতে গিয়ে আমাদেরকে একটি 72 নেক আমল রিসালা রয়েছে, যেখানে আমাদেরকে 72টি নেক আমল রিসালা, যেটা আমাদের দৈনন্দিন আমলের বিষয়, এর মধ্যে একটা পয়েন্ট যুক্ত করে দিয়েছে। সেটা হচ্ছে দেখি বিনা প্রয়োজনে আমি কি লাইট ফ্যান এগুলো কি করেছি কিনা, ব্যবহার করেছি কিনা। একটা হচ্ছে এটা
দ্বিতীয়ত হচ্ছে একটা হচ্ছে অপচয়ের প্রশ্ন করেছে, দ্বিতীয়ত হকের বিষয়ে যেটা আপনি বলেছেন সে ব্যাপারেও প্রশ্ন করেছে যে আপনি কি কারো অনুমতি ছাড়া চার্জার বা কোথাও আপনি বৈদ্যুতিক ব্যবহার করেছেন কিনা। যেমনভাবে আমাদেরকে যখন আমরা বিভিন্ন কাফেলায় সফর করি তখন আমাদেরকে এটা এলান করা আছে আমরা যতটুকু আমরা বিদ্যুৎ ব্যবহার করবো এটা যেন আমরা মসজিদ যারা রয়েছে কমিটি রয়েছে আমরা যেন এটা কি করে দিই, পে করে দিই। পাশাপাশি আমাদের যখন ইজতেমাই বড় প্রোগ্রামগুলো হয় না মাঠ পর্যায়ে, এখানেও আমাদের ক্ষেত্রে দেখেন আল্লাহ পাকের বড়ই দয়া, আসলে আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকার বিনিময়ে আসলে হক যেটা বলেন অপচয় বিভিন্ন বিষয়ে আমাদের আমল করার একটা সুযোগ হয়ে যায়। এখানে আমাদের কিন্তু অনেক বড় একটা সতর্কতার বিষয়। আমি দিনই মেহফিল সাজাচ্ছি, হ্যাঁ, নেকির উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে। তো সেখানে দাওয়াত ইসলামে আমাকে যেটা উৎসাহিত করছে, আপনি বিদ্যুৎ কেন্দ্র থেকে যেটা এটা হক রয়েছে না, ওনাদের থেকে অস্থায়ী মিটার নিয়ে বিদ্যুৎ সংযোগ নিয়ে দেন আপনি কি করতে পারবেন, আপনার মেহফিলে বিদ্যুৎ সরবরাহ করতে পারবেন। আদারওয়াইজ আপনি জেনারেটর ইউজ করুন আপনার টাকা দিয়ে, আপনি চাইলে যে কোনো কারোর থেকে লাইন নিয়ে সেটা করতে পারবেন না, সেটা হোক ক্ষুদ্র আকারে হোক বৃহৎ, এটা অবৈধ হয়ে যাচ্ছে, হারামের পর্যায়ে গুনাহের পর্যায়ে চলে যাচ্ছে। তো এরকম আমরা তো দেখি যে অনেক সময় বাংলাদেশের এমন অনেক জায়গায় অনেক মেহফিল হয়, অনেক প্রোগ্রাম হয় যেখানে সাধারণত সেভাবে আপনি যেটি দাওয়াত ইসলামী আমাদেরকে যে আন্দাজ বা যে আমাদের চিন্তা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল্লাহ আলী আমাদের চিন্তা চেতনার মধ্যে সেটি প্রবেশ করেই দিয়েছে, সেই চিন্তা চেতনা কিন্তু খুবই একেবারে কমই বলতে গেলে, নাই বলতে গেলে। সাধারণত তারা যাদের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ নিয়ে থাকে তারা কি করে অবৈধভাবে একটি তার বৈদ্যুতিক খুঁটির সাথে সংযুক্ত করে সেখানে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। তাহলে আপনি করছেন দিনই কাজে এটি ব্যবহার, আল্লাহ পাকের দিনই মেহফিল দিনই কাজের জন্য করছেন, কিন্তু সেখানে একটি অবৈধ কাজ করার মাধ্যমে সেই মেহফিলের যে নেকি সে নেকিগুলোকে একটা ছোট আপনার মানে অসতর্কতার কারণে পুরো মেহফিলের নেকিগুলোকেই ধ্বংস করে দেওয়া হচ্ছে। একটা মেসাল আছে যেটা আসলে গ্রামের ভাষায় অনেক সময় অনেককে এটা বলতে শুনেছি, এটা তো সরকারি লাইন, আমি তো মানে জনগণ তো না, সরকারের অধিকার রয়েছে, তা এটা তো আমার রাইট রয়েছে, এটা বলে আমি কি করি ব্যবহার এক্ষেত্রে কি বলবেন, কি মেসেজ দিবেন? আসলে ঠিক আছে, দেখুন সরকারি লাইন বলতে আমি এমন না যে এক্ষেত্রে বলতে গেলে তো আসলে দেখুন ভাই আমাদের বর্তমান শাসন ব্যবস্থার মধ্যে কিন্তু সেই খলিফাদের যে শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থা নাই, তাহলে তো আরো বেশি কঠিন হয়ে যেত। এরকম আপনি যে চাইলেই করে ফেলছি আরো বেশি নিখুঁত হতো, কিন্তু এখানে সাধারণত একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থার কারণে আমরা ইচ্ছা করে চাইলেই করে ফেলতে পারছি জিনিসগুলো সহজে। কিন্তু যদি আমরা খোলাফা রাশিদিনের সেই যুগ কল্পনা করি তখন কিন্তু আমার আপনার জন্য এটি অনেক বড় কঠিন হয়ে যেত। দেখুন কিভাবে আপনি চিন্তা করতে পারি যে জনগণের সম্পদকে আমার নিজের সম্পদ, কিংবা এই সম্পদের অধিকার আমার রয়েছে, কিন্তু আমি যতটুকু ব্যবহার করব অবশ্যই সেটার জন্য সরকারকে একটা অনুদান দিতে হবে, বা সরকার এই জন্য একটা কর অবশ্যই পে করতে হবে, যার মাধ্যমে সরকার কি করবে সেই বিদ্যুৎ, কেননা সরকার এই বিদ্যুৎ উৎপাদন করতে তো একটা খরচ যাচ্ছে, তাহলে সরকারি বিদ্যুৎ আমি যে ব্যবহার করছি আর এটার জন্য পেও করছি না, কীভাবে আমি কল্পনা করতে পারি যে এটা আমার নিজের সম্পদ? এর মধ্যে তো অন্যর হকও নষ্ট হচ্ছে, তাই না? কারণ এই যে বিদ্যুৎ এটা তো সবার জন্যই, তাহলে যে যতটুকু ব্যবহার করবে সে ততটুকু পরিমাণে এর জন্য খরচ সরকারকে দিয়ে দিবে বৈধভাবে। তাহলে আপনি যেটা ব্যবহার করছি সেটা সম্পূর্ণরূপে একটি অবৈধ একটি ব্যবহার, এবং অন্যের হক কি করছি আমরা নিজের হকের মধ্যে নিয়ে নিচ্ছি। তাহলে এই হক কি তালাফির জন্য বা হক নষ্ট করার জন্য কাল কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ পাকের নিকট পাকড়াও হয়ে যাব। তাহলে কখনোই এটা আমাদের চিন্তার মধ্যে আসা উচিত না যে এটা তো সরকারি লাইন আমি ব্যবহার করবো, মনটা চিন্তা করা উচিত না, কেননা এর মধ্যে আরো কোটি মানুষের কি রয়েছে, হক রয়েছে, অংশ। তাহলে এই কোটি মানুষের গুনাহ যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে দিয়ে দেন আমার কাঁধের উপর, তখন কি চিন্তা করব? তখন এখানে তো টাকা দিয়ে আপনি সমাধান করতে পারবেন, কাল কিয়ামতের ময়দানে কি টাকা থাকবে? কিছুই থাকবে না। নেকি আপনার যে নেকিগুলো থাকবে একসময় তার গুনাহের বোঝা নিতে নিতে যখন নেকি চলে যাবে তখন তার গুনাহের বোঝাগুলো আমার আপনার কাঁধের মধ্যে চাপিয়ে দেওয়া হবে। তো এই ব্যাপারে খোলাফা রাশিদিনটা কিন্তু অনেক সূক্ষ্ম ছিল, যে ছোট্ট একটি হযরত সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটি এই জন্যই বলতে হয়। আসলে দেখুন নিজের সম্পদ মনে করা এটা উচিত না,
কেননা এটি হচ্ছে একটা সরকারি সম্পদ, যাতে আমি ব্যবহার করতে পারবো না। এটা সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও, আপনার সবার ক্ষেত্রেই। হযরত সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পুরো পৃথিবীর অর্ধ শাসন করেছেন, মানে তিন ভাগের অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ওই সময় যিনি শাহজাদা ছিলেন। তো ইনার শাহজাদা একবার যখন ঈদের সময় হযরত সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন কাপড় কিনে দিতে পারছেন না। তো আব্বা জানের কাছে আরজি করেছেন যে অন্ততপক্ষে বাইতুল মাল থেকে আমাকে কি করুন, কিছু আপনার বেতন বা পারিশ্রমিক নিয়ে কি করুন, অ্যাডভান্স নিয়ে আমাকে কি করে দেন, নতুন কাপড় নিয়ে দেন। তো যখন ওখানে যিনি কাজী ছিলেন বা যিনি দপ্তরিক ছিলেন, ওনার কাছে যখন চিঠি লিখলেন যে আমাকে 1 মাসের অগ্রিম বেতন আপনি দিয়ে দিন, যাতে আমি আমার সন্তানদেরকে নতুন জামা কাপড় ঈদের জন্য নিয়ে দিতে পারি, তখন সেই কাজী সুন্দর করে চিঠিতে উত্তর দিলেন, আপনি যদি যার সংক্ষেপ এরকম যে আপনি আমাকে যদি এটার গ্যারান্টি দিতে পারেন যে আপনি আগামী 1 মাস জীবিত থাকবেন, এটার গ্যারান্টি সার্টিফিকেট দিতে পারেন, তাহলে আমি আপনাকে অবশ্যই কি দিব, এটার পারিশ্রমিক অ্যাডভান্স দিয়ে দিব। তো এটা দেখে ওনার অনেক কান্না করে দিলেন যে কেমন আমি কাজই রেখেছি, এমন কাজ যেন মানে পরবর্তীতে সব যুগেই যেন এমন কাজই এরকম দাপ্তরিক কাজে নিয়োজিত হোক, যে ইনি অবশ্যই সতর্কতার একটি পরিচয় দিয়েছেন। দেখুন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি চাইলে বাইতুল মাল থেকে, বাইতুল মাল এটা সরকারি সম্পদ, চাইলে ইনি নিতে পারতেন, কিন্তু নেননি কেন? এখানে অবশ্যই কি রয়েছে, হক রয়েছে। ইনি তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু অ্যাডভান্স যে পারিশ্রমিক নেবেন, তাহলে এটার সেই অর্থাৎ যিনি কাজী ছিলেন ইনি বুঝিয়েছেন যে ইনি তো অ্যাডভান্স কাজ করেননি, তাহলে আমি কীভাবে অ্যাডভান্স হিসেবে আমার বেতনটা আমি নিতে পারবো, তাই না? তাহলে এটাও যদি আমরা চিন্তা করি, এটা তো সরকারি, এটা হচ্ছে খৌফে খোদার একটা উচ্চ যেই অবস্থানটা, সেই ক্ষেত্রে আমরা চিন্তা করি মাশাআল্লাহ, যেটা মনে করেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একজন মহান ব্যক্তিত্ব, যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী রাসূল ছিলেন, উনি 1 মাসের অগ্রিম সম্পদ গনিমতের মাল থেকে, সরকারি সম্পদ থেকে উনি নেওয়ার অনুমতি পাননি। এবং যখন ওনাকে রিপ্লাই করা হচ্ছে, উনি এটাকে স্বাচ্ছন্দ্যে নিয়েছেন এবং নিজের মধ্যে আল্লাহ পাকের ভয় তো এমনি ছিল, আরও বৃদ্ধি পেয়ে গেল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মুবাল্লিগা দাওয়াত ইসলামীর কাছ থেকে আমরা যেটা বড় সুন্দর একটা অসংখ্য মাদানী ফুল পেয়েছি, এর মধ্যে অন্যতম যেটা আমরা যদি চিন্তা করি, এই সরকারি মাল আমরা যেটা বলে থাকি না, সরকারের সম্পদ, আমরা জনগণের সম্পদ, আমরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হক নষ্ট করা, কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির হক নষ্ট করা, এটার জবাবদিহিতা যদি এত কঠোর হতে পারে, যেখানে হাজারো লাখো কোটি মানুষের অংশগ্রহণ হক রয়েছে না, তাহলে এই কোটি মানুষ যদি আমাকে পাকড়াও করে, কাল কিয়ামতের মাঠে যদি আমি কোটি মানুষকে জবাবদিহিতা করা, সেক্ষেত্রে কিন্তু আমাদের সতর্কতা আরও অধিক থেকে অধিক হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করে। দর্শক শ্রোতা, মুবাল্লিগা দাওয়াত ইসলামী আমাদেরকে যে নিরাপত্তার বিষয়ে, বিদ্যুৎ ব্যবহারে সতর্কতার যে বিষয়গুলো, যেখানে বলা হচ্ছে, বড় সুন্দর বলেছেন, পায়ে জুতো ছিল না, আমাদের শরীর ভিজা ছিল, তাহলে এখানে একটা বিষয়, আমাদের প্রবাদ বাক্য রয়েছে যে অল্প বিদ্যা ভয়ঙ্কর, আর যে কাজে ঝুঁকি বেশি সেই কাজের দক্ষতার প্রয়োজনীয়তাও অনেক বেশি। যে কাজের মধ্যে অতিরিক্ত ঝুঁকি রয়েছে, আর ঝুঁকিপূর্ণ সবচেয়ে কাজগুলোর মধ্যে অন্যতম একটি কাজ বৈদ্যুতিক কাজ। অসংখ্য ঝুঁকির একটা কাজ, সামান্য অসতর্কতা আমার জীবন বিনাশের, প্রাণহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে ওই ক্ষেত্রে আমাদের সতর্কতা কত বেশি হওয়া উচিত। আমাদের কাছে বেসিক যে ইলম, আমরা অনেক সময় দেখা যায় অন্য কাজের পাশাপাশি কিছু টুকটাক আমরা অল্প স্বল্প ইলম অর্জন করে থাকি, জ্ঞান অর্জন করে থাকি যে বৈদ্যুতিক কাজের, সেটা নিয়ে আমরা সাহস দেখিয়ে অনেকগুলো কাজের মধ্যে গিয়েই আমাদের বেশিরভাগ অসাবধানতা ওই জায়গার মধ্যেই হয়ে থাকে। যারা দক্ষ রয়েছে
তাদের ক্ষেত্রে দুর্ঘটনা ঘটে থাকে কিন্তু তুলনামূলক অসংখ্য কম। জি। আর বৈদ্যুতিক দুর্ঘটনার অন্যতম আরেকটি যেটা কারণ সেটা হচ্ছে কি, আমরা বৈদ্যুতিক যে সরঞ্জামগুলো আমরা আমাদের ঘরের মধ্যে ব্যবহার করে থাকি, যে সকল আমাদের সুইচ যা যা রয়েছে না, এগুলো যখন আমরা আসলে মানে পরিপূর্ণ যেটা বলা যায় মজবুত এবং টেকসই, যেটা আসলে আপনার জন্য প্রযোজ্য, যেটা ঝুঁকিপূর্ণ একটা বিষয়, কারণ অনেক ফ্যামিলিতে বাচ্চা রয়েছে, পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ একটা বিষয় রয়েছে, দেখেন বাচ্চা রয়েছে, এরা বোঝে না, এরা সুইচ অটোমেটিকলি একটা দিয়ে থাকে। তাহলে এখন উন্নত প্রযুক্তির কারণে যেটা দেখেন মানে যখন আপনার কি হয়ে যায়, বিভিন্ন বিদ্যুৎ শর্ট সার্কিট একটা কি থাকে, সেট আপ থাকে, ইজিলি কারেন্ট কি হয়ে যায়। আগে তো কি করতে হতো, সার্কিট ব্রেকার অফ করতে হতো। তাহলে এই বিষয়গুলোতে আমাদের দেখা যায় অনেক সময় না একটা ছোট্ট সুইচকে মানে চেঞ্জ করতে করতে আমরা এটা কি করি, অসাবধানতা, অসতর্কতার কারণে দেখা যায় আমাদের ছোট শিশুরা, বৃদ্ধরা দুর্ঘটনার সম্মুখীন হয়ে যায়। মৌলিক দাওয়াত ইসলামী আমাদেরকে 3টা পয়েন্টের কথা বলেছেন। একটা হচ্ছে কারিগরি, অকারিগরি, আর একটা হচ্ছে প্রাকৃতিক, অর্থাৎ ন্যাচারাল বিভিন্ন কারণের মধ্যে আমাদের বৈদ্যুতিক যে দুর্ঘটনা, সের মধ্যে আমরা যদি বলে থাকি আমাদের যেটা অতিরিক্ত ঝড় বৃষ্টি কিংবা এই সকল কারণে যখন আমাদের এই সময়গুলোতে বিশেষ করে বজ্রপাত যখন হয়ে থাকে, তখন আমাদের ঘরের মধ্যে যেগুলো লাইট যেগুলো রয়েছে বা টিভির যে কানেকশনগুলো রয়েছে সবগুলো অফ করে দেওয়া আমাদের উচিত। আমাদের এক কথায় আমাদের পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে মেইন সুইচ অফ করে রাখা উচিত। অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগগুলোর সময়ে বিদ্যুতের ব্যবহার না করাটাই উত্তম। সেজন্যই তো অনেক সময় দেখা যায় কি, আমাদের এলাকার মধ্যে যখন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মানে ব্যাপক হারে দেখা যায়, তখন অটোমেটিক্যালি সরাসরি বৈদ্যুতিক যেখানে মিটার রয়েছে ওখান থেকেই বৈদ্যুতিক সরবরাহ, যে বিদ্যুতের যে সরবরাহ সেটা বন্ধ করে দেওয়া হয় কিছুক্ষণের জন্য, বা যতক্ষণ থাকে ততক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়, যাতে এখান থেকে কি হয়, ক্ষতি সাধন না হয়। তাছাড়াও এই কাউসার ভাই, আমি আরো কিছু সামান্য বিষয় অ্যাড করবো, যদিও সময় অনেক কম। আমরা তো শুনেছি যে আসলে বিদ্যুতের ব্যবহার এবং বিদ্যুৎ দুর্ঘটনার কারণ এবং কিভাবে আমরা অল্প কিছু প্রতিকার শুনেছি যে কিভাবে আমরা সেগুলোকে প্রতিকার গ্রহণ করতে পারি। এছাড়াও আপনি দেখুন, এই বিদ্যুৎ আল্লাহ পাকের এই যে নিয়ামত, সেটি চাইলে আমি ভালো ভালো নিয়তের মাধ্যমে সেটি আমি নেকি অর্জন করতে পারি। আমি যে বিদ্যুৎ ব্যবহার করছি, এই বিদ্যুৎ সাধারণত যখন আমি ঘুমোতে যাচ্ছি, তাহলে আমি ভালো নিয়ত যদি করে নিই যে আমি শান্তিপূর্ণভাবে এবং আরামদায়ক ঘুমের জন্য বিদ্যুতের এই ব্যবহার করছি, অর্থাৎ ফ্যান চালানোর মাধ্যমে আমি ঘুমোচ্ছি। এভাবে যখন ফ্রিজে খাবার রাখছি, তাহলে এই খাবারগুলো এ নিয়তে রাখছি যে খাবারগুলো যাতে নষ্ট না হয়, অপচয় যাতে হয়ে না যায়, তাহলে এটা একটা ভালো নিয়ত হয়ে গেল। এভাবে যখন আমি প্রয়োজন অফিসের কাজে এসির ব্যবহার করছি, ফ্যানের ব্যবহার করছি, তাহলে আমি ভালো নিয়ত সহকারে যদি এগুলোকে ব্যবহার করে থাকি, তাহলে এটি কিন্তু আমার নেকিতেই পরিণত হয়ে যাচ্ছে। আবার যখন আমি সুইচ অন করছি, তখন যদি আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে সুইচ অন করি, অর্থাৎ সুইচ চাপ দিই, তাহলে এটি আমার নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। অথবা এরপর আমরা যখন প্রয়োজন শেষ হয়, তখন আমরা ভালো নিয়ত সহকারে অর্থাৎ অপচয় থেকে বাঁচার জন্য আমি এখন কি বিদ্যুৎ অপচয় না হওয়ার জন্য সুইচটি বন্ধ করলাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে, অথবা বিসমিল্লাহ শরীফ করে। তাহলে এই বিদ্যুতের এই যে ব্যবহার, এটির মাধ্যমেও কিন্তু নেকি অর্জন করা সম্ভব আমাদের দৈনন্দিন জীবনে। তাহলে আমাদের আজকের যে বিষয়টি দাঁড়ালো, এই যে বিদ্যুতের ব্যবহার সাধারণত আমরা সমাজে, রাষ্ট্রের মধ্যে যারা আমরা করে থাকি, যারাই পূর্বে অসতর্কতার মধ্যে ছিল বা অজ্ঞ ছিল, তাদের অবশ্যই এখান থেকে অনেকগুলো বিষয় শিক্ষণীয় রয়েছে। তাছাড়াও আরও ভালো নিয়ত সহকারে কীভাবে আপনি বিদ্যুৎ ব্যবহার করবেন, এর জন্য আলহামদুলিল্লাহ আমার শাইখে তরিকা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া ইনার লিখিত একটি রিসালা রয়েছে বিদ্যুৎ ব্যবহারের মাদানী ফুল, যেটি আপনি www.dawatislami.net আমাদের দাওয়াত ইসলামের যে বুকসের ওয়েবসাইট রয়েছে, এখান থেকে আপনি ফ্রি ডাউনলোড করে ইনশাল্লাহ এটি পড়তে পারবেন। তো ইনশাল্লাহ যদি এটা আমরা পড়ি না, বিদ্যুৎ যে সঠিক ব্যবহার সেটাও আমরা জানতে পারবো, সাথে সাথে এই ব্যবহারের মাধ্যমে কীভাবে নেকি অর্জন করে যায় সেটাও আমরা সুন্দরভাবে ইনশাল্লাহ শিখতে পারবো। এর পাশাপাশি হুজুর মাশাআল্লাহ বড় সুন্দর একটা মাদানী ফুল আপনি দিয়েছেন। আসলে নিয়ত খুবই গুরুত্বপূর্ণ একটা আমাদের পার্ট রয়েছে।
মাশাআল্লাহ। আসলে আমির আহলে সুন্নাত আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় প্রত্যেকটা বিষয়ের উপর আমাদের লিখনের মাধ্যমে, বলার মাধ্যমে আমাদের জীবন যাপনের ক্ষেত্রে সহজতার জন্য এবং দুনিয়া এবং আখিরাতের নিরাপত্তার জন্য, কামিয়াবির জন্য, আমাদের জন্য সর্বোপরি প্রচেষ্টার মাধ্যমে আমাদের জন্য অনেক সুন্দর সুন্দর উপহার দিয়েছেন। এর মধ্যে অন্যতম যেটা আমাদের মোবালিকে দাওয়াত ইসলাম বলল, বিদ্যুৎ ব্যবহারের যে নিয়ম রয়েছে বা বিদ্যুৎ অপচয় রোধ, যে বিষয়গুলো অনেক অসংখ্য মাদারীপুর এর মধ্যে রয়েছে। এছাড়াও হুজুর একটা বিষয় আমরা অ্যাড করি, আমরা দেখেন যদি আমরা বিদ্যুতের প্রয়োজন আছে আমাদের জীবনের জন্য অপরিহার্য, ঠিক আছে, কিন্তু আমরা যদি পরিপূর্ণভাবে বিদ্যুতের উপর একেবারে পরিপূর্ণ নির্ভরশীল হয়ে যায়, তাহলে এটা আসলে যেমনইভাবে আমাদের জন্য উপকার রয়েছে, দুর্ঘটনা না ঘটলেও তার কিন্তু কিছুটা ক্ষতিও আমাদের, এটা ডাইরেক্টলি না পড়লেও, আমরা সরাসরি না হলেও যে কোনোভাবে পরোক্ষভাবে হলো আমাদের জীবনে এটা ক্ষতি সাধন করছে। বিদ্যুতের অতিরিক্ত যে ব্যবহারটা, অতিরিক্ত মানে কৃত্রিম যেই আলো, কৃত্রিম যেই আমরা যদি চিন্তা করি ঠান্ডা বাতাস যাই কিছু চিন্তা করি না, এসি যদি আমরা ধরে থাকি না, এটাও কিন্তু এখন আমরা যদি চিন্তা করি মেডিকেল সায়েন্সও এটা অ্যালাউ করতেছে যে অতিরিক্ত যেটা এসির বাতাস, যেটা কেমিক্যাল, যেটা আমাদের জন্য ক্ষতির কারণ হচ্ছে, প্রয়োজন আছে, ঠিক আছে, কিন্তু আমরা যদি পরিপূর্ণভাবে কৃত্রিমের উপর আমরা নির্ভরশীল হয়ে যাই, তাহলে আমাদের জীবনটা আসলে একসময় গিয়ে আগামী যে জেনারেশন, সেখানে আসলে আমরা কৃত্রিম মানবে আমরা কি রূপ ধারণ করব। তা আমাদের আসলে কৃত্রিমতার পাশাপাশি আমাদের ঠিক আছে প্রয়োজন আছে, কিন্তু প্রাকৃতিক বিষয়গুলোর প্রতি আমাদেরকে ধাবিত হওয়া উচিত। আমাদের চেষ্টা করা উচিত সর্বোপরি আমাদের আগামী প্রজন্মকে, এবং প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দেওয়া উচিত যেন প্রাকৃতিক বিষয়গুলো, যেমন দিনের বেলা আলো, আমার এখানে লাইটের কোনো প্রয়োজন নাই, আমরা চাইলে প্রাকৃতিক যেটা সূর্যের আলো, যেটা আমার জন্য উপকারে দিবে, এর মধ্যে কোনো ক্ষতি নাই, সেটা আমরা কি করতে পারি, আমরা প্রাকৃতিক যে বাতাস আসা যাওয়ার যে একটা ব্যবস্থাপনা, আমাদের ঘর বাড়ি নির্মাণ করার ক্ষেত্রে আমরা যদি এটা যদি সতর্কতা অবলম্বন, এই বাতাস আমার জন্য প্রয়োজনীয় এবং আমার উপকারে রয়েছে, প্রত্যেকটা বিষয় ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি না, প্রাকৃতিকভাবে আমরা যদি নিঃশ্বাস নেওয়া, প্রাকৃতিক চলাফেরা করা, প্রাকৃতিক বিষয়গুলোর প্রতি ধাবিত হওয়ার মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনে শারীরিক, মানসিক, সর্বোপরি সকল কিছু তো নিরাপত্তা মিলবেই, পাশাপাশি অনেক অপচয়ই কিন্তু অটোমেটিকলি রোধ হয়ে যাবে। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানে প্রায় শেষের দিকেই চলে এসেছি। ইনশাআল্লাহুল করিম আগামী পর্বে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, আমাদের নিরাপত্তার জন্য জরুরি কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি।